আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে পরিবার পরিজন নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আবার একটা নিউ ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটি হচ্ছে আমাদের জন্য একটু স্পেশাল হতে যাচ্ছে। তো এখন হচ্ছে প্রায় 8টা বেজে গেছে অলরেডি। তো আমরা কিন্তু যখনই বাইরে যাই রাতের বেলায় যাওয়া হয়। তো ঢাকাতে কিন্তু বিশেষ করে রাত্রের বেলায় বের হওয়া হয়, আমি না, সবাই রাত্রের বেলায় কেনাকাটা করা হয়। তো ম্যাডাম হচ্ছে আবার আমাকে রাইখা, আমি ভোরমন দিয়ে আসছি, এবার ম্যাডাম যাইব। তো এই জন্য ভাবলাম যে একা তো আর বাইরে যাওয়া হইব না, তো টুকটাক কিছু কেনাকাটা করতে হইব না, সুযোগের সদ্ব্যবহার করে রাখি। এজন্য হচ্ছে দুজন রেডি হয়েছি, একদম বোরখা টরকা পরে ফেলাইছি। আর ঢাকাতে কিন্তু শীত নাই, রাস্তায় শীত আছে, হাঁটলে কিন্তু এমনি গরম দিব। তো যে যেখান থেকে ভিডিও দেখবেন স্কিপ না করে ফুল ভিডিও দেখবেন, দয়া করে একটু ফুল ওয়াচ করে দিবেন। আর যারা নতুন দেখবেন পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে দিবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো দুইজনে হচ্ছে রেডি হয়ে গেছি, কোথায় যাচ্ছি আর আমাদের সাথে সাথে আপনারাও চলেন, দেখতে থাকেন কোথায় যাই, দুই বোনে কি কেনাকাটা করি। তো চলো যাই, আপনারাও সাথে থাকেন। আচ্ছা শাহরিয়ার আমি কথা বলতেছি, আমার কথা বলা দেখা হচ্ছে যে শাহরিয়ার হাসতেছে, পাশের ফ্ল্যাটের ভাবি। শাহরিয়া, তার কথা তোমার আন্টির কথা ভালো লাগে তোমার? ভালো লাগছে আন্টির কথা? বাবা দেখছো আমার বাবা লক্ষ্মী বাবা। চলো শাহরিয়া, যাবা আমাদের সাথে? তুমি বাবা, তুমি না বরিশালে একটা ডায়লগ দিয়ে যাও তো। মনু ডায়লগ দেছো না দেবা? কথা আব্বু বলো বলো, একটা বরিশালের একটা ডায়লগ করে দাও। বলতে না, কইতা না? হ্যাঁ মনু শরম। মনু মগবাড়ি ও বরিশাল যা। বলো মনু ডায়লগ দেছো না দেবা? মনু বলো তুমি কোনে যাচ্ছ? বড়া মুই তোর একটা লাসা কিল দিম, এক লাসা কিল দিম, তুমি চেনো মরু? না মুই দিছি না, মুই দিম। মনু যাবা? চলো আসো আসো আসো, লেট হয়ে যাবে। বগা একটু বরখা পরেছি না, এই বরখাটা আল্লাহ গো, বোন কোথাও যাওয়ার আগে ভালো লাগছে না বাবাই? না এই বরখাটা অনেক দিন পরে পরছি। শোনো, যদি যাওয়ার আগে আমার একটু বলে যেও কই যাইবা। যাও কেমনে তুমি যাও, চলে যাও, শুধু স্মৃতি রেখে যাও। আসো একবার একদম যেটা পছন্দ এটা নিতে পারবেন। ওই যে হনে তো কাড়াইয়া নেওয়া যায়। ওজন দেন গজার মাছ দিয়ে আবার দেখে নিব কি স্পট। গজার মাছ আমি চিনি ভাই, মিশা কথা কইয়া দিতে না। বড়টা দেন, দুটা দেন। দুনিয়া মনোযোগ লাগিয়ে দেন, মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। তবে আল্লাহ রাসূল হাদিসের মধ্যে ফরমান, মানুষ দুটি নিয়ামতকে বেশি অপচয় করে, দুটি নিয়ামত পেয়েও মানুষ ক্ষতিগ্রস্ত বেশি হয়। একটি হলো অবসর, আর একটি হলো সুতার কদর। অসুস্থতা হলে কত করে জড়ি? 40 টাকা। দেখি তো, ধরেন দিয়ে সামনে আনেন। কেমন ক্যামেরাটা সামনে আনেন। এমনকি একবার ছোট আর একটু বড় হতো না ভাই? দিলে সুবিধা দিলে বড় হবে, সুবিধা যত ছোট তত মজা। দিলে বড় হলে তো আরেক ফিরে রান্না করে খেলে। কয় টাকা কেজি? কত কত? 40 টাকা। 140 টাকা। 100 টাকা করবো না? এই যে নিবানি কেন নি লাড্ডু বাতাসাই যাইছে, ঘোরা ঘোরা হাতি ঘোরা। এটা কিসের মুরব্বা? চাল কুমড়ার। চিনি কত উঠবো ভাই? এই 10টা 12টা উঠবো না। আর নিমটি কত করে? নিমটি নিমটি 200 টাকা করে। আপনি কিতা বাজতেছেন? গরম মশলা ভাজি। গরম মশলা বাজেন? আই খাইতাম না, আই দিতাম না। দেখছেন জিভ আনতে আনতে বাজা শুরু হয়ে গেছে। জিভ বা মানে না, এটা হচ্ছে কথা নাকি? খানদানি জিব্বা।
হ্যাঁ একটা জিবলা তাও যদি বাপের কেল্লা জিব্বা কড়া কড়া ভাজা হয়ে গেছে, লাল হয়ে গেছে বেশি। এটা কি চিপস? খোলা লাগবে, খোলা লাগবে না, জালির ভিতরে রেখে দাও নাকি? তো চিপস গুলো হচ্ছে এই ডিব্বা ঢেলে দাও। শীতের মধ্যে কিন্তু ভাজা পোড়া খেতে একটু ভালোই লাগে, চিপস ভাজলে আর কি। শীতের মধ্যে মোয়া খাওয়ার মজাই কিন্তু আলাদা, তাই না? ঢালা লাগবো না, মোয়া কাগজ হয়তো ই থাকবো না, হয় এটার ভিতরে রাখবো। খাওয়ার আর কি আনছি? তুমি একটা খাও। 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 11টা লাড্ডু। লাড্ডু না কি যেন, হ্যাঁ কম কম। এই যে এখানে আছে খাসি মুরগি আর কি। তো খাসি বড় বড় খাসি মুরগি হচ্ছে কাইটা বিক্রি করে। তো আমি হচ্ছে 1 কিলো আনছি আর কি, 1 কেজি আর কমে আনছি, যেহেতু শাওন কিন্তু বেড়াইয়া আসে নাই, আমাদের বাড়িতে রয়েছে, এই জন্য হচ্ছে। আর শাওন খাসি মুরগি খেতেও চায় না, হ্যাঁ গরুর গোশের মতো, কিন্তু একদম ওটি অনেক শক্ত। আর যেখানে আছে বাইলা মাছ, কয়শো টাকা কেজি? 600 টাকা কেজি হচ্ছে বাইলা মাছ, বুঝছেন? কি তার কইতাম, কি তা খাইতাম কোন বাইলা মাছও কিন্তু কমে আনছি। তো 600 টাকা কেজি। এখানে কয়শো টাকা নিল জানিতে আপু? এখানে 350 টাকা। দেখেন 350 টাকার বাইলা মাছ, 2 বেলা হইব না, পছন্দ হয় না। তো শাওন তো এই মাছটা কিছুই খায় না, এর জন্য কমাই আনা হয়েছে। তো আর এই যে দেখতে পাচ্ছেন এখানে হয়েছে শৈল মাছ। কি বলতাম বলেন, শৈল মাছ 900 টাকা। ও মা, 900 টাকা কেজি শৈল মাছ। তারপর আমরা কত করে আনলাম যেন? 800 নিছে না? ধরো পরে যাবো। তো 800 টাকা কেজি নিছে, বুঝছেন? 2টা মাছ ওজন হয়েছে, 2টা আনছি, কত 600 না 700 টাকা হয়েছে? 700 টাকা। 2টা মাছ কিন্তু 700 টাকা হয়েছে। তো টাকা খাওন, মাছ খাওন না। তো দেখেন মাছ কিন্তু বড় বড়, বাট ভিডিওতে ছোট দেখা যেতে পারে, ভিডিও তো বড় দেখা যায় নাকি? ওটাই করো। এটা কি মরে গেছি না? মানে যতক্ষণ আমরা রাস্তা দিয়ে আসছি, ওরে লাফালাফি রাস্তার ভিতরে, মানে যে কি যুদ্ধ করতেছে আমাদের সাথে। তো এই যে দেখতে পাচ্ছেন। তো শীতের মধ্যে কিন্তু শৈল মাছ খাওয়ার মজাই আলাদা। আমার ফ্রিজে কিন্তু আছে, এবার শীতে 3-4 বার শৈল মাছ কেনা হয়ে গেছে গা। তারপর হচ্ছে আজকে 2টা নিয়ে আসছি। যেখানে আছে নতুন আলু আনছি, আর যেখানে আছে হচ্ছে আপনার দেশি পেঁয়াজ। মানে আমি যখন বাইরে থেকে আসলাম তখন শুনে আসছি পেঁয়াজ অনেক সস্তা, বাট ঢাকাতে কিন্তু দাম কমে নেই। আজকেও 60 টাকা কেজি নিল পেঁয়াজ। আর যেখানে কাঁচামরিচের দাম কিন্তু পানির দাম হয়ে গেছে। 250 গ্রাম হচ্ছে 15 টাকা। বড় বড় এক একটা মোটা মোটা মরিচ। এখানে আছে গরুর গোশ আর কি। আর যেখানে আছে তেলাপিয়া মাছ। কমলা আছে। তেলাপিয়া মাছটা কিন্তু অনেক বড় সাইজের, একবারে। আরেক দিনের জুতা আনা হয়েছে রুমের মধ্যে পায়ে দেওয়ার জন্য। যে খেজুরের গুড়, ছোটটা আর কি। হচ্ছে কাইটা রাখতেছি, মাছ কাইটা না রাখলে পরে নামে কাটন যায় না, নরম হয়ে যায় মাছ, তাই না? হ্যাঁ শাশুমা ঠিক আছে। ও কেডা দিদি? খালাম্মা। আরে আম্মা। ও আপনি আমার শাশি আম্মা? ও আমি বলছিলাম আমার দিদি। ছাগল দিদি, এই রিস্তা ছাড়া কথাবার্তা। মামুরে গো ভাই, বাইরে গো মামু। শোনো, ইলেকশন আসলে যখন কোনো মেম্বার কিংবা চেয়ারম্যান দাঁড়ায়, হ্যাঁ তখন বলে যে আমার ভাই তোমার ভাই, মেম্বার ভাই তোমার ভাই, রুবেল ভাই সুজন ভাই না কামাল ভাই। এটা হতো বাইলা মাছ কাটা হয়েছে নি? কাটা কি হয়েছে না বাইলা মাছটা? হ্যাঁ ওকে হয়েছে। আপনাকে এখন তার জন্য একটা ধন্যবাদ দেওয়া উচিত। ঠিক আছে, একটু আরে এই যে বাইলা মাছ কাটতে পারি না, একটা কই ফেলাইছো? বাপসে যেই তিরে ছাড়া হইব না। আমি দেখাই দিছি, তারপর আপনি কাটছেন। আপনি এত গুণ হইছে কবে দেখাই দিবেন? ওয়াল্লাহ আল্লাহ হুক না ঠাডা হালাও। লাগে যে দেশে ইতি না আছে, দেশে মানুষ বসবাস করে। অবশ্যই খাই, ইতির মতন মানুষের চারপাশে আছে, 64টা জেলার মধ্যে আছে। ইতি ভাবছে কাটার পারুম না ইতিরে ছাড়া। উরে আমার মশাই খাচ্ছে। এই শোন মা, মায়া মায়া রে উরে মা, এটা লোক কেমন পার মস্কে টিপকো দেখেন। এটা শোল মাছের লগে পারে না, দেখেন কি করতেছে। শোল মাছের লগে আমি পারতাছি না। আল্লাহ শোল মাছের যে শক্তি আমার শরীরে নাই, তুমি জানো?
আর আমারটা মনে লাথি দিয়ে মনে হয় ড্রেনের মধ্যে ফেলাই দেবো। এই শোল মাছটা আমি এখানে বেচিং এ রাখছি, বেচিং থেকে আমার 8 বারে যে একটা বাড়ি আমি কই কি রে, আমি ভয় পেয়ে গেছি হঠাৎ। এই মাছ কাটতাছি না, সত্য কথা আমি কি রে আমার বাড়ি দিলাম। ওই শোল মাছ এতিরে বাড়ি দিয়ে ফালাই দিছি, এতক্ষণ হইছে এই হাসি মোবাইলটা যদি ডিসপ্লে যাইতো গা ঠিকই। আল্লাহ রে, তোমার বাড়ি দিয়ে ফালাই দিল আর আমার আল্লাহ আল্লাহ, শোল মাছের এত শক্তি। বেড়া কথা কাড়ে আমার নাকি লিগে মহা একটা ভুল করলাম। এমন করস কি তার লাগি ছাইরে দাও। এটা ছাইরা দিলে তো এখন একদম পানিতে ছাইরা দিলে উড়বনি, ভাসবে না। আর লড়তে পারবো না। তোরে খামু একটু পরে, তুই যদি এরকম করো। খামু 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 কি খামু? দেখেন আমার হাতে এই প্লেটটা ছিল, এই প্লেটটার ভেঙে লাইছে, 2 টুকরা বানিয়ে লাইছে। এই শোল মাছের গায়ে কি শক্তি, খাইলেও তো শক্তি বলবো না। যদি বডিটা ভাঙছে, বডি নাকি ভেঙে লাই মাছ, আল্লাহ তো কি জানে। না করুন দাও দাও। শোল মাছের লাগে বলে পারবো না, দেখছো কাটা হয়ে গেছে। ইয়ান ছোট দেখে কে, এখন তো ছোট দেখাই বুঝি যেত না, মাথা বেশি রাখি। ও মা, লাভ দিস না রে ভাই, এমন করস কেন? আপু তুমি চিন্তা করো, তুমি যদি না পারো আমারে বলো, আমি কিভাবে পারতাম? এর লেগে তো তোমার দেই নাই, শোল মাছে তোমার মাইরেই গেলাই তো। বেসিনের ভিতরে আমার আজকে ফালাই দিত। চাকচাক করে কাটবা না ফালা দিবা মাঝে একটা? চাকচাক করে কাট দে, বড় ফুলকপি আইনা সরষা দিয়া জগজগা করে রান্না করব। সরষা ইলিশ আমি সরষাটা কখনো খাইনি। শোল মাছ সরষা দিয়ে অনেক মজা লাগে বাপারা। ভিডিও তো দেখলাম একদম গরুর গোছের মতো। না না, নিজের ধুইয়া ধোয়ার পরে ছিলবা, কাটলে সুন্দর হয়। না আনাম মাছ একটু ছিলে দেখলাম ভিডিওতে, তাহলে বাসায় না চুলবা, এই বেড়া দিব নাকি? বড় একটা বাংলাদেশ কম বুঝে ভাই, সিলা দিবেন, টাকা একটু বেশি দিবেন। কি লিখা তুমি বাসায়? হ্যাঁ এই যে কাটা হয়ে গেছে। যে একটা কয় পিস মাছ আছে? 4 পিস মাথা দিয়েছে, বড় বড় পিস করছি তো এই জন্য। এই যে একটা আছে তো, এটা হচ্ছে মানে ওটার মতো তো দুষ্ট না, এটা মিষ্টি, এটা মানে মেয়ে মাছ। মেয়ে মাছ এটা দি বেকা বেকা হয়ে গেছে। এটা ওইটা মানে টাটকা ছিল তো ওটা, এটা মা এটা মানে বাইরে এটা মেরে লাগছে। এটা মেয়ে মানুষ তো এজন্য নরম, আর ছেলে মানুষ দুষ্ট, বউডার মারিয়ে লাইছে লাইতে লেখছি। যখন কালার উড়াইছি তখন বড় ইয়া ছিল না। আরে শুনো, মনে হয় কাজে লাগছে স্বামী স্ত্রী, বুঝছো, বউডার বাইরে মারিয়ে লাইছে। তো যে শোল মাছ হচ্ছে দুটোটাই গাইটা নিছি আর কি, চাক চাক করে বড় বড় পিস করছি। এত মোটা করছো কেন? অতিরিক্ত মোটা। থাক, যদি রান্নার টাইম ওরকম করে কাটি তাহলে ফাইরা ফুরে রান্না। এখন আর কি কাটছি যেহেতু ফাইরা ফুরে রান্না রান্নার সময়। তো যে মাছ কাটা হয়ে গেছে, গোস হচ্ছে বক্সে রেখে দিছি। এগুলো এখন একটা ধোয়া দিয়ে তারপর হচ্ছে বক্সে রেখে দিব। বক্স আছে দেখেন তো, আর কিছু দেন। তো এগুলো এখন বক্সে করে রেখে দিব। তো নেক্সট ভিডিওতে দেখা হবে। আর আমাদের কেনাকাটা কেমন হলো বাজার, যেহেতু শাওন এখন আসে, নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ, বাই বাই।